মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম, সৎ ভালো মহিলা, সাদাসিধা চালচলন। তিনি পর্যন্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার! আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছেন। আজকে তিনি আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্যে, আনস্টেবল করার জন্যে। এবং আমি অবাক হয়ে যাই, পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাদেরকে আশ্রয় দিল। তারা দেখে নেই যে বাংলাদেশের টেলিভিশন বা অন্যান্য ইউটিউব প্রত্যেকটি চিত্রে দেখা গিয়েছে লক্ষ লক্ষ মানুষের যে ঢল, যারা গণভবনে ইট খুলে তুলে ফেলার জন্যে 5ই আগস্ট তারিখে প্রমত্ত ঢেউয়ের মতো গর্জে উঠেছিল। তার যে ঢেউ, যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। প্রবলেম হলো যে ভারত, তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। কারণ তারা এই যে দাদাগিরি করে, প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম, সৎ ভালো মহিলা, সাদাসিধা চালচলন। তিনি পর্যন্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার! বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। আমাদের এখানে আসুক, তারা দেখে যাক। কিন্তু ভারতীয় মিডিয়া এই কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যেখানে হিন্দুদের উপরে অন্যায় অবিচার করা হচ্ছে। আমরা এই দেশে আবহমান কাল ধরে সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি। এই ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক পেশে, বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। সম্পূর্ণ এই মিথ্যাচারের তীব্র নিন্দা আমরা এখানে জানাচ্ছি। আর একটি কথা, যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। সামান্য ফিল্ড ক্রাফট, বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে, কাদের ভয়ে পালিয়ে গিয়েছে। 71-এ আমার অধীনে 500 ছাত্র ছিল, যাদেরকে আমার ব্যাটালিয়ন প্রথম ইস্ট বেঙ্গলে ট্রেনিং দিয়ে আমি সৈনিক বানিয়েছিলাম, মুক্তিযোদ্ধা বানিয়েছিলাম। অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে। এদের মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। কিন্তু তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল। বাট জুলাই আগস্ট মাসে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। হাজার হাজার ছাত্র জনতা বাবা মাকে নিয়ে এসে উপস্থিত হয়েছে এপিসির সামনে, হেলিকপ্টারের সামনে। খালি হাতে তারা এই বিভিন্ন হাসিনা বাহিনীর মোকাবেলা করেছে। মৃত্যুভয় তাদের একেবারেই ছিল না। পৃথিবীর কোনো দেশে এই দৃশ্য দেখা যায়নি যে একজনকে গুলি করে একজন পড়ে যায়, বাকি শত শত লোক স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া নেই। তারা জীবনকে বাজি রেখে যুদ্ধে নেমেছে। বাসা থেকে যখন বেরিয়েছে, নিজের ঠিকানা লেখা একটি চিরকুট বুক পকেটে রেখেছে। তারপর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা রাজপথে নেমে এসেছে। আমাদের চোখের সামনে এই দৃশ্য, পৃথিবীর অন্য কোনো দেশ এত গর্ব করতে পারবে না। নিরস্ত্র মানুষ এত সাহসী হতে পারে, এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে, বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না।
আমাদের কাছেই রয়েছে উদাহরণ আফগানিস্তান। পেঁয়াজ এবং শুকনা রুটিকে ব্রিটিশের বিরুদ্ধে 200 বছর যুদ্ধ করেছে, রাশিয়ার বিরুদ্ধে 20 বছর, আমেরিকার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করেছে। 240 বছর কেবল সংগ্রাম করে গিয়েছে। কত সাদাসিধা ধরনের পোশাক, সাধারণ মানুষ। সুতরাং আমাদের আশেপাশে অনেক উদাহরণ রয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি। নতুন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে বৈষম্য থাকবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না।